কোন ব্যক্তি যদি আপনার প্রত্যেক বৃহস্পতিবারে রাত্রিতে বাজান আপনার রাত 12টার পরে উঠিয়া আপনার 2 রাকাত বাজান আপনার 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া যাই নামাজের উপর বসিয়া 1000 বার যদি দরুদ শরীফ পাঠ করে 1000 বার দরুদ পাঠ করিয়া এই লোকটা আপনার যদি এই লোকটা যদি বাজান ঘুমিয়ে পড়ে, ওই দিন যদি বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ না হয়, পুনরায় আবার বৃহস্পতিবারে রাত্রিতে আপনি এই সুযোগটা নিবেন, আবার ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে পড়বেন। রাত 12টার পর উযু দিয়ে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ শেষ করিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর নবীর উপরে আপনার 1000 বার দরুদ শরীফ পাঠ করবেন। একবার কমও নাও বেশিও না। নবীর উপরে দরুদ পড়তে পড়তে ডানে কাতে যদি আপনি ঘুমিয়ে পড়েন, ওই বৃহস্পতিবারে রাত্রিতে বিশ্ব নবীর সাথে যদি সাক্ষাৎ না হয়, পুনরায় আবার বৃহস্পতিবার রাত্রিতে আপনি এরকম করে সুযোগ নেন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, এরপরে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর ডান কাতে শুয়ে রাসূলের উপরে দরুদ পড়তে পড়তে আপনি ঘুমিয়ে পড়বেন। বিশ্ব নবীর সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। তা যদি না হয়, নবীর সাথে যদি তোমার দেখা না হয়, আপনাদের বার্মির জুতো আর আমার গাল, বুঝে কথা কয়েন, কিন্তু কাজ করা লাগবে 4টে। জোরে কোন কয়টা? 4টে কাজ করতে হবে, আর 4টে জিনিস ছেড়ে দিতে হবে। 4টে আমল, 4টে কাজ করা লাগবে। 4টে জিনিস যদি কেউ ছেড়ে দিতে পারে, নবীর নামে দরুদ পড়তে পড়তে এইরকম তাহাজ্জুদ নামাজ পড়ে এইরকম করে 1000 বার দরুদ পড়ে ঘুমিয়ে পড়লে আপনার আল্লাহর নবীর সাথে বাঁধান 3 সপ্তাহে তার দিদার হয়ে যাবে। চিল্লাখন আল্লাহু আকবার। আশিকুকা বুল্লাগানো মাশিকুকা কামনিহি ওয়ারহাম নে বুল্লা গানো আকেলুকা কান্দেহি আকেলুকা কান্দি। আশিক না হলে প্রেমিকের মর্যাদা বোঝা যায় না, প্রেমিকা না হলে বাদান প্রেমিকের কদর যারা যায় না। এই জমিনে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক হবে, ও বাজার নবী ওই লোকটাও যদি মারা যায়, কবরের মধ্যে যখন তিনটে প্রশ্ন করবে, সরাসরি রসুলের ছবিটাকে রসুলকে বাদান কবরের মধ্যে বাদান হাজির করা হবে। চিল্লা কোন সুবহানাল্লাহ। না নবীর রওজার থেকে সুন্দর সুরময় একটা পথ মদিনার থেকে বাংলাদেশ পর্যন্ত একটা রাস্তা করে দিবে, রসুলকে দেখানো হবে। ও বাজার কবরের মধ্যে যদি রসুলকে দেখানো হয়, ওই লোকটার কবরের গোড়া জাপ মাপ করে দিবে কে? আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদা কামালে মুহাম্মদ। চিল্লাকান আল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ দুনিয়ায় যতগুলো মারা গেছে, প্রত্যেকটা মানুষের কবরের সলজবের জবাব ফেরেশতারা নিবে, কিন্তু একজন মানুষের কবরের সলজব নেয় নাই। সুবহানাল্লাহ, জোরে কওয়া। সেই লোকটাকে জানেন? হ্যাঁ আমি জানি, আপনারা জানেন, এদিকে কথা বলতেছেন না। থাক দুনিয়া সব কোন দেহি না না বলা লাগবে। হ্যাঁ মারহাবা, একটা জোরে কর। প্রত্যেকটা মানুষ মারা গেলে কবরের সলজব হবে। আমারও খাতির করবে না। রাবেয়া বস্তি মারা গেলেন, কবরস্থ করলেন, ফেরেশতা এসে বলতেছে মান রব্বকা, বলো রাবেয়া তোমার রবকে। রাবেয়া বস্তি বলতেছে আপনি কে? সুবহানাল্লাহ। পাওয়ারটা কি? না না এরকম পাওয়ারের মহিলা বাংলাদেশে আছে না? কি কোন আছে না? কিন্তু সেকল নাই না। আমি কি তাই বলতেছি নাকি? তার সেখানে যাওয়ার দরকার, সে সেখানেই, আর নসিবে ওখানে ছিল, ওখানে গেছে। তাহলে প্রত্যেকটা মানুষ মারা গেলে কবরে সলজব হবে কি হবে না? তো রাবিয়া মারা গেছে। আমাদের দেখে নারীদের পাওয়ারটা কি? আমাদের নারী মিল নাই।
আজকে যদি নারী নারী মিল থাকতো, মহব্বত থাকতো, আমাদের কপালে এত দুঃখ আসতো না। আর যদি কোন হুজুর তার বাস্তব, হ্যাঁ বাস্তব আছে, আপনি বাসে চড়বেন, আপনি বসে আছেন সিটে, একজন মহিলা গেলি, অনেক লোক অনেক পুরুষ দেখছে সিট ছেড়ে দিয়ে মহিলা বসার জায়গা করে দেয়, কথা কর। আর ওই তাকরা জুয়ান মহিলা বসে আছে, সিটে বসে আছে, একজন 80 বছরের বুড়ি মহিলা যা থরথর করে কাটতেছে, ও লাটা লাটা করে চা দেখবে, তা উঠবে না। ওরা এমন হিংসুক, ঠিক ঠিক কবি বাড়ি যায় না, কার দিকে যাচ্ছে কথা। ড্রাইভার যখন ব্রেক করে, ওই গলি দিয়ে ওই মহিলা ব্রেকের চাপ সহ্য না করতে পারে, গলি দিয়ে পিছনে চলে যায়, কিন্তু ওই মহিলা উঠবে না। খালি কি ঠেটা, একজন 17 বছর কাম নামে না, কথা কর, 17 বছর, আর একজন 10 বছর আবার দাঁড়াইছে, আজ বাদে কাল মরে যাবে, ওনাকে রাষ্ট্রবাদী বানায় রাখলেই তো ভালো হইতো, সুবহানাল্লাহ জোরে কর। আর ওই বুড়ো মানুষের 3 জায়গা দাঁড় করেছে। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করে, জোরে কর আমি। না না, এই কথা বললি কেউ লোক বড় বড় চোখ করে, এই তো হুজুর রাজনীতি, না না, আমার রাজনীতি করে টাকা পড়ছে, জীবনে আপনার এই এলাকা আমি মহিলা মার্কা দাঁড়াবো নাকি? আমার ভাইয়ের আমার মনকে নাকি বেরোচ্ছে এসে বলে, রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বস্তি বলতেছে, আপনি কে? সুবহানাল্লাহ জোরে কর। ফেরেশতা ডেকে বলে, রাবিয়া তুমি চেনো না, আমি হচ্ছি মুনকার নেকি ফেরেশতা, তোমার কবরের সওয়াবের জন্য আসছি। ও আপনি মুনকার নেকি ফেরেশতা, আমি আপনাকে কোনোদিন দেখিনি, আপনার মনকে নাকি ফেরেশতা দেখছে? আমি দেখিনি, পড়ছি আর শুনছি, সুবহানাল্লাহ কর। রাবিয়া বস্তিপতি উত্তর করছে, রাবিয়া বলে, ফেরেশতা রে কি জন্য তুমি আমার কবরের মধ্যে আসছো? রাবিয়া বস্তি বলতে, ফেরেশতা বলতেছে, রাবিয়া আমি আসছি তোমার কবরের সওয়াবের জন্য, আমি বলছি বলো তোমার রবকে। রাবিয়া বস্তি বলতেছে, আমি যদি বলি রব আমার এই যে বুড়া মানুষ উঠে যেতে, এই যে না না মুরব্বি কলি দোষ আছে না, দাঁড়িয়ে আছে, যাও একবারে যাও। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা একটু জোরে কর, নারায়ে তাকবীর। এবার রাবিয়া বস্তি বলে, ফেরেশতা আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার আল্লাহ কি হই? সুবহানাল্লাহ জোরে কর। রাবিয়া বলছে, আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আল্লাহর কি হই? সুবহানাল্লাহ জোরে কর। এখন আমি আপনি মারা গেলাম, কবরের মধ্যে ফেরেশতা এসে যদি বলে তোমার রবকে, যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলো আমার বান্দা না, তাহলে অবস্থাটা কি হইতে পারে কবরের মধ্যে? কর তো এমন একটা কাজ করে যেতে হবে যে কবরের মধ্যে গেলেও যেন আল্লাহ যেন বলে এটা আমার বান্দা। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ কবরের মধ্যে যেন আমরা আল্লাহর বান্দা হই, আল্লাহ যেন স্বীকৃতি দেয়, জোরে বলুন আমিন, নইলে কোনো গতি নাই। আল্লাহ আল্লাহ যতই করি, যদি আল্লাহ যদি আমার বান্দা, আমাকে যদি বান্দা বান্দা যদি না করে, তাহলে কোনো লাভ হবে। এবার আমি মুসলিম বললেন, রব আমার আল্লাহ, যদি আল্লাহকে বলি আল্লাহ আমার রব, আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অথবা আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার আল্লাহ কি হই? এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ বহুত নারী পুরুষের কবরের সওয়াব নিয়েছে, এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই। আল্লাহ এই মেয়েটাকে, আল্লাহ বলে ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমী। ফেরেশতা রে উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আর আমার রাবিয়াকে প্রশ্ন করিস না, আমার রাবিয়াকে আরামে ঘুম পাড়তে দে, আমার রাবিয়ার কবরের সওয়াব আমি আল্লাহ নিজে দিতে চাই। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে ঘরে একটা একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরের সওয়াব কে দিবে? এই রাবিয়া স্বামীর উপরে যে অত্যাচার করে,
সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় পেঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারি সেরা মেস। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। ওদের প্রেম পিটি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। সব আছে গর্ব নেই আমার ভাইরা। এবার মনকে নাকি ফেরেশতা বলে রাবিয়া, আল্লাহ বলছে তুমি আল্লাহর বান্দি, সুবহানাল্লাহ কোন বলো রাবিয়া তোমার নবী কে? রাবিয়া বস্তি বলতেছে আমি যদি বলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যদি বলে রাবিয়া বস্তি আমার উম্মত নাও, অতএব আমার নবীর কাছে জিজ্ঞাসা করে দেখো আমি রাবিয়া আমার নবীর কি হই। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এবার মন কানে কি ফেরেশতা সোনার মদিনা আল্লাহ নবীর কাছে খবর দিবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে রাবিয়া বস্তি মারা গেছে এই মেয়েটাকে। এবার ফেরেশতা আল্লাহ নবী মদিনার মাটি থেকে বলবে ফেরেশতা উঠে আয়, রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক, আমার কেমন প্রেমিকা। আমার রাবিয়া সারা রাত আপনার আমি আমার আল্লাহর ইবাদত করছি, আর আমি নবী আমার উপরে প্রত্যেক দিন 1000 বার দরুদ শরীফ পাঠ করেছে। আমার ভাইয়ের আমার এই রাবিয়া, আল্লাহর নবী বললেন ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমি নবী জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক। রাবিয়া সারা রাত আপনার তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি নবী আমার উপরে 1000 বার দরুদ শরীফ পাঠ করছে। যখন দরুদ পাঠ করতে করতে যখন চোখে যখন তন্দ্রা আসছে, ঘুম আসছে, রাবিয়া ঝুমিয়া ঝুমিয়া বাদান পড়িয়া গেছে। রাবিয়া বলে চোখে আমার ইবাদতে ডিস্টার্ব করবি। রাবিয়া বসতে কি করলেন, নিজের চুলটা রশি দিয়া বাঁধিয়া ঘরের আড়ার সাথে দলনার সাথে তীরের সাথে বেঁধে রাখলেন। আর আল্লাহর নবীর উপরে বাদান দরুদ পড়তে পড়তে যখন চোখে তন্দ্রা আসে, ঘুম আসে, ঝুমিয়া পড়ে চুলে টান লাগে, রাবিয়া বস্তির ঘুম ভাঙে যায়। রাবিয়া বস্তি বলে চোখে ঘুমাসিস না, ওই দিন আর আমি ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। জোরে কর সুবহানাল্লাহ। সারা রাত ইবাদত করছে আল্লাহকে রসুলকে খুশি করবার জন্য। আর আমাদের রাবিয়ারা সারা রাত বাজান আপনার ফেসবুকের মধ্যে বাজান লিখতো আছে প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াই আমি আর ভালো লাগে না। হায় হায় লেখা পড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তুমি আর ভাঙল না। ছেলের মতো ছেলে আর মেয়ের মতো মেয়ে টাচফোন দিয়ে বাদন রাস্তা দিয়ে বাদন হাইটে যায় আর দেখায় দেখো আমার কাছে মাল আছে। হাতে রাখে না, মানুষের দেখায় যে আমার আছে। আহা, আজ দেখে আপনাদের কি গ্রাম, জগন্নাথপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। না না, ও কি করতেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। হ্যাঁ বাবা, 3টে ছেলের হাতে 3টে টাচফোন, 2টে মেয়ের হাতে 2টো, বাবার কাছেও একটা, বোর কাছেও একটা দিয়া লায়া বাবা মসজিদের আগার কাতারে যায় তা আপনার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করে, রব্বানা আল্লাহ আল্লাহ বেহেশতে দাও, আল্লাহ কায় দেবো বলে তুই আয়। তো 3 ছেলের হাতে 3টে টাচফোন দিয়া তুই টাচফোন নিয়ে ল্যাংটা মহিলাদের ছবি থেকে ফ্যাক ফ্যাক করে ভেবা দিচ্ছিস। কথা কর পাঠাম যদি আল্লাহ না ফাটাচ্ছে মরিয়ালে কথা কর না কে। ছেলের হাতে কোন
কোনোদিন বাবা কোরআন শরীফ তুলে দেয় নাই কে? বাবা ঠিক মতো পাতার মতো মোবাইল তুলে দিছে, আর তোকে আল্লাহ বেহেশতে দিবে, তুই মরিয়েলে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ বললেন কুল মানে বলো, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া আমার মরে যাও, আমার বেঁচে থাকা, আপনার সব হবে কার জন্য? তাহলে আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার পীর মুরিদি, আমার সব হলো, সব কিছু হবে বাদান কার জন্য? আল্লাহ বলে আনি ইবুদুনি হাযা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলে আমি ইবাদতনি, ও দুনিয়ার মানুষেরা তোমরা ইবাদত করো, আর সেজদা দিয়ে দিয়ে এই জমিনটা তোমরা ভরে ফেলো। আর জমিনটা যদি তোমরা ভরে ফেলো, তোমরা কি করো? আল্লাহ আরেক জায়গা বলতেছে ফাদকুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ইবাদত আর বন্দেগী যদি করতে পারো, আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বললেন ইবাদত করবে তুমি, আর জান্নাত দিব আমি। আমরা যদি কোরআন শরীফ ধরি, বসে বসে যদি পড়ি, তারপরে যদি মরি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান নুরি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তুই কি তোমাদের পড়। কোরআন শরীফ যদি পড়ি, বসে বসে যদি পড়ি, এরপরে যদি মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাড়িয়ে দিতে পারে নির্বাচনের সিগারেটের বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান নুরি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি, ইবাদত করা লাগবে কার? এ যুবক, তুমি ভাইসলামি ভাইছ, তাই না? উঠে সময় পাইলাম না, তুই এখন উঠে যাক। হ্যাঁ, ও যে কইছে যে 11:30 যখন বাজবে হবে মিস কল দিবে, আমি চলে যাবো। ও প্রেমিক তুমি একাই না, আরো প্রেমিক আছে এখানে। আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। না না, ওর কি দরকার পড়ছে? যুবক মানুষ চলে যাচ্ছে। ও প্রেমিক খালি তুমি প্রেমিক প্রেম করছে, আর কেউ প্রেম করে না। যখন ঠিক কিনা? কি খুব খারাপ লাগতেছে নাকি? যদি এইভাবে ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। এ বাবা, আপনাদের হাতের নিচে, পায়ের নিচে হাত থেকে অনুরোধ করবো, 1 ঘন্টা সময় দেওয়া। না না, ঘন্টার পর ঘন্টা মোবাইলের মধ্যে এরকম আমুদে দেখো, দুনিয়ার খেয়াল থাকে না, তখন তোমার দেখতে ভালো লাগে। সেই রাত 9টা থেকে 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে ঢুকে থাকো, তোমার বিরক্ত লাগে না? আর মাহফিলে উঠে সময় পাইলাম না, এখনই তুমি উঠে যাচ্ছে। কথা কয় না, স্ত্রীটা করবে দেও। আমার ভাইয়ের, আমার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাত দিবে কে? একটা মানুষ যখন জান্নাতে যাবে, কম করে হলেও একা একা বাদান জান্নাতে যাবে না। আল্লাহ যদি জান্নাতে দেয়, জোড়ায় জোড়ায় দিবে। আর মানুষটা যখন জান্নাতে যাবে, 70,000 হুর আসবে, আপনার হুর আসিয়া আদর করে করে মহব্বত করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ ধাক্কা মারতে মারতে জাহান্নামে যাবে। জাহান্নামের বড় একটা গেট দেখবে, আপনার গেট দেখিয়া আল্লাহর বান্দা বসে পড়বে, এটা মনে হয় জান্নাত। রহমতের ফেরেশতারা বলবে, মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, তোমরা একটু ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আপনারা যখন 3 নম্বর গেটে যাবে, আল্লাহর বান্দারা জান্নাতের 3 নম্বর গেট দেখে বদন বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা বলবে না না, ওয়াসিকা, অর্থাৎ হাকাইবে, এটা জান্নাত না, আদর করে করে বদন জান্নাতে নিয়ে যাবে। এখন যদি বলে হুজুর, আদরটা বাস্তবের সাথে একটু মিল করে দেখান। আপনার আমার বাড়ি যদি আসে বাজান মেহমান আত্মীয়, মেহমানকে পাইলে আমরা করি আদর, এরপরে পারে দেই বিদেশি সাদর, আত্মমনে করে হায় রে আমার কদর, এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া
খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, এরপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে গুনগুননি গান, তারপরে খায়া খাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গামে আসা বুঝায় আমি বড় মর্দা। এক আঙুল কে তুললো, তুমি পোষাবে দেবে, যাও ছুটি। দেখছেন এই ছেলেটা বলবে যাও ছুটি, আবার আসবে। দেখছেন দেখেন সভ্য, দেখেন কি শৃঙ্খলা, সুবহানাল্লাহ জোরে কর। এইরকম করলি তো আমি তোমাকে ছুটি দেই, আর তুমি জুতো নিয়ে মোবাইল দেখতে দেখতে যাচ্ছ। খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। যখন এই মানুষটা বাজান জান্নাতে যাবে, জান্নাতে যখন যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হুর এত সুন্দর চেহারা, ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন বাদান রাখতে পারবে না। এই হুরের মুখের কাছে যখন মুখ লিবেন, মুখ দিয়ে বাদান গন্ধ নাই, চোখে বাদান ময়লা নাই, নাকেও বাদান ময়লা নাই। আমাদের দেশের কিছু বউ আছে, স্বামী যদি বউ মারে, এই বউ নাকে কান্দে মরিচ বাটে আর কথা বুঝতেছেন না? যে হুর আল্লাহ দিবে, এই হুরের মুখ দিয়েও গন্ধ নাই, নাকেও বাদান ময়লা নাই, চোখেও ময়লা নাই, নাকেও ময়লা নাই, কানেও ময়লা নাই, মুখ দিয়ে বাদান গন্ধ নাই। আর আমাদের ঘরে ঘরে করে বাদান, ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে একটা করে হুর রয়ে গেছে। এই হুর সন্ধ্যা রাতে যদি শুয়ে থাকে, সকালবেলা যদি বিরাজ না করে, মুখের কাছে নাক নেওয়া যায় না। ঠিক? এমন হুর দিবে, এই হুরটা বাদান জান্নাতের মধ্যে যখন যাবে, বাদান হুর নিয়ে বাদান জান্নাতের মধ্যে আনন্দের সাথে বাদান থাকবে। লোকটা যদি মনে করে এত সুন্দর একটা দোকান দেখা যাচ্ছে, বড় একটা আপেলটা হাতে নিবে, আপেলটা যখন ফাটাইবে, আপনার আপেলের মধ্যে থেকে সুন্দর একটা বাদান বউ আসবে। সুবহানাল্লাহ জোরে কর। যেই আপেল ফাটাবে, ওই আপেলের মধ্যে দেখতে হুর বাড়ায় বলবে, আসসালামু আলাইকুম, আমি তোমার হালাল, তুমি আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ একটু জোরে কর। মানে আপেল খাইতে গেলে বউ ফিরি। সুবহানাল্লাহ কর। আমাদের দেশে জুতা কিনতে, জুতা যদি কেনা যায় মোজা ফিরি, প্লেট কিনলে চামচ ফিরি, বিয়ে করলে শালি ফিরি। অনেক দুলাভাই আছে, বউ থুইয়া শালিকে হাতে নিয়ে রাস্তা দিয়ে গড়ে, এইটা দেখে এলাকার যুবকের অন্তরের মধ্যে পড়ে। দুলাভাই হয়ে স্বামীর, দুলাভাই হয়ে শালির দরে হাত। আমি হিসাব করে দেখলাম ওই দুলাভাই হলো শয়তানের বাপ। হাত যদি ধরতে হয় বইয়ের হাত ধর। কেউ যদি বইয়ের হাত এইরকম করে ধরে ফাঁকা দিয়া, সগিরে গুণগুণি আল্লাহ মাফ করে দে। ও বইয়ের হাত ধরে না, যায় ধরে বাদান শালির হাত, ও বাদান গুণা হয়, ও বাদান শালির হাত ধরা যাবে না। হাত যদি ধরতে হয় নিজের বিবির আপনার হাত ধরবে। কেউ যদি, কোন নারী যদি, কোন মহিলা স্বামী যদি আপনার শহর থেকে আসে, বাদান দূরের থেকে আসে, বাইরে থেকে আসিয়া আপনার স্বামী বিবির পাশে আসিয়া, বিবি স্বামীর মুখের দিকে তাকাইয়া যদি মুচকি হাসি দেয়, যদি দুইটা দাঁত বের হয়, স্বামী যদি দুইটা দাঁত দেখে, দুইটা কবুল হজের সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। আর যদি বিবি হাসি দেয়, স্বামী যদি 4টা দাঁত, বিবির 4টা দাঁত দেখে, 4টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। যদি 6টা দাঁত দেখে, 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আল্লাহু আকবার। এই ওয়াজ করছি, এক বুড়া বলতেছে, হুজুর বিবির দাঁত দেখলি যদি নফল হজের সওয়াব পাওয়া যায়, তাহলে আমার বুড়ির তো দাঁত নাই, এখন কি করবো আমি? আমি বললাম, তোমার বুড়ির দাঁত নেই, আমি এখন কি করবো? এখন দাঁত লাগা দেওয়া সম্ভব? হ্যাঁ, কম বুড়ি যখন দাঁত ছিল তখন কি তুমি দাঁত দেখো না? কয় হ্যাঁ দেখছি। কম এখন, এখন বুড়ি মুছলে দেখে, এখন তো মুছতে পারবে, দাঁত থাকলে সে দাঁত বের হবে। আহা রে, স্বামী বাইরের থেকে আসবে, বিবি স্বামীকে দেখবে রান্না করতেছে, রান্না স্বামী বাড়িতে আসার সাথে সাথে রান্না করা হারাম।
স্বামীর কাছে এসে দাঁড়াও, তাতে যদি গিরাম পুড়িয়ে দেয় তাতে তোমার দেখার নাই। স্বামীর আহ্বানে তুমি সারা দাও। সুবহানাল্লাহ, এটা জোরে কর। স্বামী অফিসে গেছে, অফিসের সাহেব গালি দিছে, ব্যবসা করতে গেছে, লস খাইছে, কাজে গেছে, আপনার ক্ষতি হয়েছে, বিবির সামনে দাঁড়াবে, বিবি যখন মুচকে হাসি দিবে সব দুঃখ ভুলে দেবে, বাড়িতে এসে বিবির মনিকা ও আজকে মা বোনেরা নাই দিয়ে ওয়াজ করে জুত পাচ্ছি। হ্যাঁ আছে, সেটা আগে বলবেন না। না না, মা বোনদের ওয়াজ করেই লাগবে নাকি? কর মার হবা কর। মা বোনদের বলে মারে আমা, এই যে সামনে পৌষ মাস আসতেছে মা, আপনি আপনার স্বামীকে সুন্দর করে গোসল দেওয়াইবেন। আল্লাহর রসুলের কাছে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষ মানুষ আযান শুনে মসজিদে যা জামাতে নামাজ আদায় করে 70 গুণ সওয়াব পায়। ও নবীজি, আমাদের তো জামাত নাই, আমরা কি 70 গুণ সওয়াব থেকে আমরা বঞ্চিত? আল্লাহর নবী বলেন, ও নারীরা তোমরা শুনে নাও, স্বামী যখন মসজিদে নামাজ পড়তে যাবে তখন তুমি ওযুর পানি আগা দাও। স্বামী যখন ওযু দিবে আপনি কি করবেন? আপনি তখন একটা গামছা নিয়ে স্বামীর মুখে পানি, হাতের পানি, অথবা শাড়ির আঁচল দিয়ে, এ যুবকাই তোর বাবা ডিস্টার্ব করতেছে, এই যে দেখছো তো, এই তো কি পানি ঢেলে দেবো না মাথায়, মাথা ঠান্ডা হয় না, তাই না? না না, তোমার যাওয়া লাগবে কে এখন? মেসেজ লিখছে, এ বাবা রাগ করতেছে। বাবা রাগ করেন, আমি তোমার ভালোর জন্য করতেছি। যতক্ষণ বসে থাকবে এতক্ষণ সওয়াব পাবে, বাইরে যাবে তো শয়তান তোমাকে ঠাসে ধরবে। দোষ তোমার না, শয়তান তোমাকে ধরছে। দোষ কি ওর? ও থাকতে চায়, শয়তান বলতেছে খালাতো ভাই ওঠো। একটা লোক ওঠে না, আর তুমি এতগুলি মানুষের মধ্যে উঠে দিচ্ছ, মানুষ কি করবে? খুব খারাপ লাগতেছে নাকি? আরে আমি গালাগালি করি, এরা খালি হাসে। আরে আপনাদের কি দোয়া করব? দেখেন, আল্লাহ কোরআনের ভাষী আল্লামা দিলের হোসেন সাহেবের সাথে জীবনে 2টা মাহফিল করছি। স্টেজে উঠে আমার মুখের দিকে তাকা, হুজুর হাসি দিল। হুজুর হাসেন, কাকা বাবা তোমার চেহারাটা হাসছো একজন চেহারা। আমি ওয়াজে গেলি ওয়াজ করা লাগে না, খালি এরকম করে তাকাবো। চেহারাটা কি আল্লাহ দিছে, এটি দেখতেছেন না? সারাদিন এইভাবেই থাকি। গোসল রুমে যখন যাই, স্ত্রী তো মন চাচ্ছে স্বামী গোসল করাই, যে একটা করে খুলি, বিবি চেহারা দিকে তাকা, খালি মিট মিটে। আমি বললাম তুমি হাসো কেন? কয় শরমও করে, লজ্জা করে, ইচ্ছাই কি মানুষ তোমার ডিজিটাল চিন্তা করে দেখেন। হ্যাঁ স্বাভাবিক, একদিন স্বামী বিবির কাছে লজ্জা পাবে, একদিন বিবি স্বামীর কাছে লজ্জা পাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। নারায়ণ তাকবীর। তুমি যদি চলে যেতে কথা কি পাইতে, ছেলেটা হাসি দিছে। বাবা তুমি রাগ করছো? এ বাবা তোমার প্রতি আমার অধিকার আছে, কারণ আমি তোমার বাবার বয়সের বয়স, আর তুমি আমার ছেলের বয়সের বয়স। তোমাকে শাসন করার অধিকার আমার আছে কিনা? ছেলেটা খুশি হওয়া গেছে। আর কি কোনো দুঃখ আছে? নাই। মারহাবাতে জোরে কর। কি যেন বলতেছিলাম, আপনারা মনে নাই, আমার মনে আছে। সাহাবীরা বললেন, ইয়া মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষেরা জামাতের সাথে নামাজ আদায় করে 70 গুণ সওয়াব পায়, আমরা তো পাই না গো নবীজি। ও নবীজি আমরা কি করব? আল্লাহর নবী বললেন, স্বামীকে তুমি ওযু দাও, এরপরে ওযু দেওয়ার পরে আপনার আসল দিয়া, শাড়ির আসল দিয়া স্বামীর মুখের পানি মুছে দাও, হাতের পানি মুছে দিয়া দাড়ি ধরে যদি চুমা দাও। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমাদের বিবি কি দাড়ি ধরে চুমা দেয়? চুমা দিবে মানে স্বামীর তো দাড়ি নাই কে? 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, সাতরান লাগাইয়া সে ভাই রাস্তা দিয়া চলে, মনে নায়ক নায়ক বাপ, ও তার যৌবনের বাপ। দাড়ি পাইকে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকে কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। 70 বছর বয়স হয়ে গেছে, এখনো দাঁড়িয়ে রাখে না, লজ্জা করে না? ছেলের বয়স 20 বছর, এখনকার ছেলেরা এখন মুখে দাঁড়িয়ে রাখতেছে আজহারির ওয়াজ শুনে। সুবহানাল্লাহ, এটা জোরে কর।
আলেম ওলামার ওয়াজ শুনে টাকনার নিচে আর প্যান্ট পরে না, টাকনার উপরে পরে। সুবহানাল্লাহ একটু জোরে কর। সেই ছেলে দাঁড়িয়ে রাখে, পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। ছেলের বয়স 20 বছর, বাবার বয়স 70 বছর, উনি কেটে সেই কাটা কাটছি। এই জন্য আমি বলি, সরকারকে বলি, আগের থেকে বলছি, আজকেও বলি যে সরকার সাহেব সব জিনিসের দাম বাড়িয়ে গেছে, বাড়া দিচ্ছেন, বেলেটের দাম কেন বাড়লো না? আমার কথা হলো যে বেলেট টাকায় যে 2 টাকার বেলেট 2 টাকায় আছে, 5 টাকার বেলেট 5 টাকায় আছে। আমার কথা হলো বেলেটের দাম যদি 5 টাকা থাকে, 100 টাকা করেন, 100 টাকার বয়ে ও খুল লাগাবে না, কথা কর না কেন? এটা হলো আমার সুপরামর্শ। দেখি 100 টাকা যদি আপনার বেলেট হয়, দাড়ি কাটে কেটে তাই দেখতেছি। আমার ভাইয়ের আমার মহিলারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বললেন স্বামী নামাজ পড়ে যে সওয়াব পাবে, এই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, পুরুষেরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায়। ও নবীজি, আমরা তো ঈদ ময়দানে নামাজ পড়তে যাই না, তারা সওয়াব পায়। আর আমরা তো ঈদের দিন ঈদের জামাত পাই না, আমরা তো ঈদের দিন নামাজ পড়ি না গো নবীজি। আল্লাহর নবী বললেন, তোমার জামাতে নামাজ পড়া লাগবে না। নারী রে, স্বামী যখন ঈদের ময়দানে যাবে, স্বামীর কাছে যাইয়া সুন্দর করে গোসল দেওয়া দিবে। গোসল দেওয়ানোর পরে এরপরে স্বামীর চোখে সুরমা দিবে, আতর দিয়া স্বামীর সাথে কোলাকুলি করিয়া স্বামীর কপালে চুমো দিবে। আর বিবির কপালে স্বামী বাদান চুমো দিবে। আপনার স্বামী যদি বিবির কপালে চুমো দেয়, চুমো দিয়ে ঈদ ময়দানে যদি নামাজ পড়তে দেয়, চুমো দেওয়ার সাথে সাথে আপনার উমরা হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। সওয়াব আছে কোথায়, আর আমরা সওয়াব খুঁজি কোথায়? আমি আসার সময় আমার বিবি ডাক দিলাম, ওই সিস্টেম আছে, ডাক দিলে কাছে আছে, যেই আছে জড়া ধরে কপালে একটা চুমো দিলাম, কবুল হজের সওয়াব নিয়ে চলে আসলাম। সুবহানাল্লাহ, একটা জোরে কর। সওয়াব রয়েছে কোথায় আর যুবকেরা সওয়াব খোঁজে কোথায়? মোবাইলের মধ্যে যদি একটা ছেলে যাচ্ছে আর বলতেছে, একটা মেয়ের সাথে কথা বলতেছে, একটা কিস দাও, ওই মেয়েটা কিস দিছে, ও ভাই ওই যে এতিম হয়ে গেছে, আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাও। এই দি এতিম হলে এইরকম এতিম হয়। কিস যদি খাইতে হয় বিয়ে করে কিস খা। সি সি সি, প্রেম করা যায়? ঠিক আছে, যাও। আসলে জাকারিয়া মাওলানারা কানা বক্তা টেকা দিয়ে আনে নাই, কে কোথার থেকে একটা আঙুল তুলে আমি সব দিছে ভাই। আর আপনি হুট করে উঠে দেবেন আর আমি আপনাকে যাইতে দেবো, এত ফেলু মনে করছেন নাকি? একেবারে কি খারাপ লাগতেছে নাকি? মার হবে একটু জোরে কম। আমার ভাইয়ের, আমার মা বোনদের বলবো, মা এই যে পৌষ মাস, শীতের মধ্যে অনেক মানুষ আছে 2 দিন 3 দিন বাদান শীতের ভয়ে বাদান আপনার গোসল দেয় না। একটা দিনই একটা লোক বলতেছে, হুজুর আমি আজ 3-4 দিন ধরে আমি গোসল দেই না, আমার কি নামাজ হয়? আমি বলে, নামাজ হোক না হোক এটা হলো পরের কথা, বলুন আপনি কেন গোসল দেন না? বলে, হুজুর শীতের ভয়ে। আমি বললাম, কি বউ কি নাই? বলে, হ্যাঁ হুজুর বউ আছে, বউ জুয়ান আছে। আপনার বিবি কি? হুজুর আপনার বিবিকে পানি গরম করে দেন, একটু বয়েল করে দিয়ে আপনাকে গোসল দেওয়ায় না? বলে, হুজুর গরম পানির কথা বললেই তো স্যান করে ওঠে, গোসল তো দেওয়া দূরের কথা, মনে হয় ও কি গোসল দেওয়া দেয়? আল্লাহ নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাজাম মুনীরা ওয়া বাশীরা ওয়া নাযীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত ধরিয়া, আমার ডান হাত দিয়ে নবীর বাম হাত পরে ধরিয়া, মা আয়েশা আমার নবীকে একটা টুলের উপরে বসাইয়া আমার নবীর বাদান গোসল দেওয়াছে। ও সতর্ক অবস্থায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা বাদান আপনার খাটের নিচে পড়ছে। রাসূল লক্ষ্য করে দেখে রক্ত পানি গুনি বাদান শরীর মোবারক থেকে পড়তেছে। জমিনে পড়ার সাথে সাথে বাদান পানিতে বাদান লাল লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা আমার শরীর মোবারক থেকে বের হচ্ছে পানি, কিন্তু জমিনে পড়ার সাথে সাথে পানিটা লাল হয়ে যাচ্ছে, কারণ কি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই তুলের উপর বসে আছেন গো নবীজি,
ও সতর্ক অবস্থায় আমার পা এই টুলের উপরে পড়ে গেছে, এই জন্যই ঠাসি লাগছে, পা ফেটে গেছে, রক্তগুলি প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবী তাড়াহুড়ো করে টুল থেকে বাঁধানো নামলেন, নাবিয়া মাইশার ক্ষত জায়গা দরিয়া থুতু লাগা দিলেন আর বললেন ইন্না আতাইনা সাবহার। লাগানোর সাথে সাথে আপনার রক্ত বড় বন্ধ হয়ে গেলেন। আমার নবীর থুতু মোবারক লাগার সাথে সাথে বাজান আর বিষ ব্যথা নাই। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন আয়েশা তাম পৃথিবীর নারীদের বলে দিও, কোন নারী যদি তার স্বামীকে যদি গোসল দেওয়ায়, এক ফোঁটা পানি যদি স্বামীর গায়ে পড়ে একটা নেকি হবে, আর স্বামীর শরীর থেকে আপনার পানির ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ আপনার ওই 6টা নেকি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বললেন না? আর হাদিসের মধ্যে আছে এক ফোঁটা পানি যদি বিবির শরীরে দেয়, আপনার স্বামীর শরীরে দেয়, এক ফোঁটা পানিতে 10টা নেকি দিবে। আর ওই ফোঁটাটা জমিনে পড়ার সাথে সাথে এক একটা ফোঁটায় বাঁধান আপনার আল্লাহর নবী বলেছে 10টা করে নেকি দিবে। সুবহানাল্লাহ। এখন ওই বুড়া মানুষ বলে হুজুর বউ গরম পানি করে দেয় না। আমি বললাম মা তুমি গরম পানি করে কেন দিবে না? এই যে আমরা শুরু হয়েছি এখন প্রত্যেক দিন পানি বয়েল করে দেয়, আমি গোসল দেই, বিবি আমার গোসল দেওয়া দেয়। মারহাবা তেজর কর। এই ওয়াজ শুনে বাড়ির যা বলতেছে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করো কে? কয় তুমি বউ না তুই তো। হ্যাঁ আমি তো না, তুই তো নাকি? হুজুর গারে বউ দৈনিক পানি বয়েল করে হুজুরে গোসল দেওয়া দেয়, আর 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছে, একটা দিনই তো পানি বয়েল করে দিলি না। কয় এতই শক্ত করে বউ করাও, তোমার গোসল করে দিই। 15 মিনিট ভরা বাসের করি দিয়ে পানি সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই পানি গায়ে শোবে কি শোবে না। ওই সোলার বেড়া দেয়া পাটখড়ির বেড়া দিছে, জোপের বেড়া, ওখানে প্রসব করে বসে স্বামী, বিবি ভাবছে যে উনি গোসল করবার জন্য প্রতিশোধ নিছে। বউ করছে কি একবার না পানি তুলে গাড়ির উপরে ঢাইলে যে ও মা কয়া বেড়া ভাঙতেই তো। না না নেকি আছে, মানুষ মারে কি নেকি কামাই করা লাগবে নাকি? আর একবার না পানি তুলে বলতে চাইছো তোমার গোসল করাবে, তুমি দৌড়ো কর, আমার পিঠে চামড়া নাই, তোর গোসলের পানি লাগবে না। বউ এমন চালাকের চালাক, ও জীবনে যেন পানি গরম করে না চায়। আমার ভাইয়ের আমার মা বোনেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। মা অনেক মানুষ বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নিজের স্বামী হযরত আলীকে গোসল দেওয়াইছে, এরপরে ওযু দেওয়াইয়া ওযু দেওয়ানোর পরে মা ফাতেমা হযরত আলীকে বলছে স্বামী রে আপনার পাতা টান করে দেন। আমি সুন্দর করে মা ফাতেমা মাথার চুল দিয়া হযরত আলীর পাটা মুছিয়ে দিছে। সুবহানাল্লাহ জোরে কর। যিনি জান্নাতের মহিলা সেই যদি মাথার চুল দিয়ে স্বামীর পা যদি মোছা দেয়, তুমি কয় নম্বর জান্নাতি নারী হয়েছে? হ্যাঁ, তোমার মাথার চুল দিয়ে তোমার স্বামীর পা মোছা দেও না? আচ্ছা মাথার চুল দিয়ে কার বিবি মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিচ্ছে? একটু হাত তুলে দেখান তো দেখি। 4 জন লোক পাইলাম এই জায়গা। মা বোনেরা দেখছেন না আপনারা? আরে মা না, এটাতে নিয়ে কি মা ফাতেমার মতো নারী সেই কাজ করতে পারে, যদি করে আপনারা কেন পারবেন না? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে বলুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার নামাজ পড়বে, 2 নাম্বার নেক কাজ করবে। নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি আল্লাহ বলে থাকে, কোন জ্ঞানে কোন বিবেকে তুমি নামাজ ছাড়ে দিয়ে এরপরে বাজার হাতে রাখছো বালা, এরপরে গলায় হলো হাতে রাখছো বালা, এরপরে পরনে হলো পাটের শালা, গলায় পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা।
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বাংলারি গজল কয় খাসার ভিতর আছেন পাখি ডুগলো কিভাবে, এই খাসার ভিতর আছেন পাখি ডুগলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, এ হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি। পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি বলে বেশি বেশি করে রোজা রাখো, বেশ পাখি বলে বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে বদন পরিষ্কার হয়, আর কলপের মধ্যে ময়লা ধরলে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝবে কেমনে, খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে, মনের ময়লা বুঝবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? তাহলে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে আল্লাহ। ঠিক আছে যাও। দেখেন আপনাদের সুন্দর, থ্যাংক ইউ, সুন্দর পরিবেশ দেখে আমার আত্মা ভরে যাচ্ছে। এক আঙ্গুল করে তুলতেছে, প্রসব করে আসতেছে, কেউ যাচ্ছে না। মারহাবা একটু জোরে কর। আমার সাথে আখিরে মোনাজাত করিয়া যাওয়ার মন মানসতা ইমানের স্পিরিট কি আপনাদের আছে? আমার কথা বুঝেন, আমার সাথে একই সাথে আখিরে মোনাজাত দিয়ে ইমানের স্পিরিট তো আপনাদের আছে। যে কার কার আছে ওয়াদা দিতে হবে। নারে তাকবীর, হাত টান টান করেন, দেখেন তো কি হাত তুললো না, হাত টান টান করেন, হাত নাড়ান, হাত নাড়ান, আলহামদুলিল্লাহ, হাত নামান, মারহাবা কর, মারহাবা একটু জোরে কর। এই যে গুণগুণী জোরে জমিনে পড়ে গেছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। আমি খুব সন্তুষ্ট হচ্ছি, খুব খুশি হচ্ছি। আমি জানি যে সারা রাত যদি ওয়াজ করি আপনারা কেউ যাবেন না, কারণ ওয়াদা দিছেন না আমি অত আপনাদের কষ্ট দেবো না, অল্প সময় ওয়াজ করে মোনাজাত দিয়ে চলে যাবো একসাথে ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার, তাহলে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেখে। আর আমাদের দেশের জিকিরে সাইজ দেখছেন, সন্ধ্যা গেছে কারেন্ট চলে এখনো তো আইল না, গরমের জ্বালায় কাপড় সুপুর ঠিক রাখায় আর গেল না। ও তেল খানা না জায়গা পাও না, মাটি কেটে খায় এখানে জিকির। আমরা জিকির পাইছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ জোরে কর। তারপরে আপনি জিকির করবেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া হান্নান, ইয়া মান্নান। আপনি আল্লাহকে এই রকম করে জিকির করবেন। আর আমাদের দেশে যেইভাবে জিকির হয়, এই জিকির বদন কোরআন আর হাদিসের মধ্যে নাই। চিল্লা কোন ঠিক কিনা? আমাদের দেশে নিয়ম আছে, ভালো ভালো বলো না, ভালো ভালো ওয়াজ করে, কোনো কথা নাই। পীর সাহেব খালি রাস্তা দিয়ে হাইটে আসবে, তার মুরিদ দেখায়, একজন দেহে কয় ও গুরু কিমনি কুড়ু কুড়ু করে, তাই না? ভালো ভালোই করে পীর সাহেবের কাছে, ভালো ভালো কথা বলে, ওনার আসি ওঠে না। আর পীর সাহেব হাইটে আসতেছে, কিচ্ছুই বলতেছে না, হাইটে আসতেছে অনেক কথা। জানোয়ার দেখছি এইরকম, কুত্তা দেখি দেখি, ঠিক কিনা বলুন? আমি নিজে প্রমাণিত, আমাদের কথা ভালো লাগে না। আর পীর সাহেবের কাছে দেখেন একটা কথা জানিয়ে রেখেন, প্রাইভেট মাস্টারের ছেলে যে প্রাইভেট মাস্টার হয়, যে মাস্টারি করে, তার ছেলেকে তার প্রাইভেট স্কুলে পড়ায় না, কারণ জানে ও পড়ায় ফাঁকি দেয়। আর ডাক্তার কিন্তু নিজের বউকে সিজার করে না। মোল্লারা মানুষের বাড়ি মিলিয়ে পড়ায়, ওর বাড়ি পড়ায় না। পীর সাহেবের বউ পীর সাহেবের কাছে মুরিদ হয় না, জানে যে এক নম্বরে লুচ্চ। পীর কোনদিন মাজারে টাকা দেয় না, ও টাকা নেয়, কথা কর না কে? আর ডাক্তার বউ সিজার করে না, জানে ও রুগী হইবি।
আর আমাদের দেশে ও মিয়া বিয়ে দিয়েও সময় পায় না, পেটে ভাত চাইছে, মেয়ের মার মেয়ের বাপ ওই ছেলের পিছনে লাগছে, আমার মেয়ে সিজার করা লাগবে, সিজার করা লাগবে, যাই এইটা বলবে যুক্তি করিয়া ওই শাশুড়ি আর শ্বশুরের আগে সিজার করাবে। আর সারা সিজার করা, সারা বছর আমি রুগী ডাকবো নাকি? কথা কয় না না না। ছোটবেলা দেখছি নানি দাদি 12 বছরে বিয়ে হয়েছে, 12 বছরে বিয়ে হয়েছে, 14 বছরে বাদান সন্তান হয়েছে, 11টা 12টা 19টা 20টা পর্যন্ত বাদান বেটা বিটি হয়েছে, যখন ঠিক কিনে। আর এখন ও বাদান আপনারা 21 বছরের নিচে বাদান বিয়ে হয় না। যদি 21 বছরের আগে যদি বাদান বিয়ে হয়, বাধা দেওয়ার অনেক লোক আছে। আর অনেক মেয়ে বয়সের কারণে 35 বছর বয়স হয়ে গেছে আর কেউ বিয়ে করে না, ওই সময় তার পাশে কেউ দাঁড়ায় না। আপনি 12 বছরে 14 বছরে মেয়ে উপযুক্ত হয়েছে, 18 বছরে মেয়ে বিয়ে দিবেন, দেখেন বাধা দেওয়ার অনেক লোক আছে, গ্রাম থেকে শুরু করে সরকার বাহাদুর পর্যন্ত আপনাকে ধরে নিয়ে দেবে। কতক্ষণ না কে? আর মেয়ের বয়সের কারণে 35 বছর বয়স হয়ে গেছে, কেউ আর বিয়ে করে না, ওই সময় ওই মেয়ের পিছনে কেউ থাকে না। আমার ভাইয়ের, আমার দাদি নারীরা, আপনার 8টা 9টা 10টা সন্তান পর্যন্ত বাদন হয়েছে, ওদের বাদন সিজার করা লাগে না। আর আমাদের সমাজের মধ্যে 25 বছরে বাদন বিয়ে হয়, 20 বছরে বিয়ে হয়, 4-5 বছর বাদন সন্তান যেত না হয়, এইটা বাদন আপনার ঠেকায়। এরপরে 25-26 বছরে বাদন আপনার বাচ্চা নেয়, এরপরে বাদন বাচ্চা যখন নেয় মাঝে মধ্যে হাসপাতালে পরীক্ষা করে বাচ্চাটা পেটের মধ্যে কায়দায় আছে না বেকায়দায় আছে, পানি আছে না শুকা গেছে। এরপরে বাদান যখন আপনার 8 মাস 9 মাস পর্যন্ত কয় বাচ্চাটা ঠিকই আছে, পজিশন মতে আছে, পেটের মধ্যে পানি আছে। আবার যেদিন ব্যথা ওঠে, মেয়েটা যন্ত্রণা সহ্য করতে পারে না, স্বামী রে আমি যদি মরিয়া যাই, তুমি মরিয়া আমি মরে গেলি তুমি খুশি হইবে, আমাকে সিজার করাও না, গেলাম। আহা রাখে আল্লাহ বলে ওয়াহামালুহা ইনসানা যরুয়া। আল্লাহু আকবার। কল ওই মানে তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা আমার জামানায় হযরত ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মা হযরত আবেদা খাতুন, তিনি ছিলেন বিরাট বড় বাদান আলেম, তিনি ছিলেন দায়, ও বাদান আপনার ডেলিভারি করত। কিন্তু ওই সময় একটা মেয়ের বাদান ডেলিভারি হয় না। ইমাম তাহমুর রহমাতুল্লাহ আলাইহির মার কাছে যায়, বলে ও গো মা ডেলিভারি হচ্ছে না। এবার কোরআন শরীফ বাদান খুঁজছে, কোরআন শরীফ পড়তেছে ওয়া হামালুহা ইনসানা যরুয়া, নারীদের আপনার বাম পাশে নাভির বাম পাশে নাভির 2 আঙ্গুল নিচে বাদান জোরার অবস্থান আছে, ওই জায়গা ফেজ দিয়ে বাচ্চা বাদান বের করতে হবে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। মায়ের অধিকার আর বাবার অধিকার সন্তানের উপরে বাদান কতটুক আছে। একটা বাবা বাদান আপনাদের দূরের মাঠে বাদান কাজে গেছে, বিবিকে বলে বিবি রে আমি দূরের মাঠে কাজে যাচ্ছি, ছেলের কাছে সকালবেলা খাবার পাঠিয়ে দিও। বাবা সকালবেলা আপনার ফজর আজান দিছে, ফজর নামাজ পড়ছে, ফজর নামাজ পড়িয়া বাবা বাদান চলে গেছে কাজে, দূরের মাঠে কাজে গেছে। মা সুন্দর করে রান্না বাড়া করিয়া ছেলেকে বলতেছে, বেটা এই যে তোমার বাবা দূরের মাঠে কাজে গেছে, তোমার বাবার জন্য খাবারটা তুমি নিয়ে যাও, খাবারটা বাদান নিয়ে যাও। মা বলে বেটা খাবার নিয়ে যাও, আর ছেলে খাবার নিয়ে যায় না। ছেলে বাদান এতটুক একটা বল, আর এতটুক একটা বাথাম, আর এতটুক 3টে বাদান লাঠি, তার নাম হলো বাদান ক্রিকেট। যেরকম এতটুক একটা গুটি, এতটুক 3টে ডাং, মাথা হলো চোখা, আর একটা এতটুক বাথাম, তার নাম কি? ব্যাট, ক্রিকেট বল। ছেলে ক্রিকেট নিয়ে যায়, মার আহ্বানে সাড়া দেয় না। এবার
যখন যায় না, ছেলেটা খেলার জন্য গেছে, বাবা বাদান ক্ষুধানো যন্ত্রণায় সহ্য করতে পারে না, 11টা বাচ্চা বাদান আসে না, 12টাতে আসে না, একটা যখন বেজেছে বাবা রাগ করে বাড়ি বিবির কাছে এসে বলে, বিবি রে সকালবেলা আমি অনাহারে গেছি, তুমি কোনো খাবার পাঠালে না ছেলের কাছে। এ বিবি, তোমার জন্য আমি কষ্ট পাইছি, এত কষ্ট দিলে ক্ষুধানো যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না। বিবি বলে, স্বামী রে রাগ করেন না, দেখেন আপনি যাওয়ার সাথে সাথে আমি ফজরের নামাজ পড়ছি, সুন্দর করে রান্না বাড়া করিয়া খাবারটা প্লেটে বাড়ি আমি একটা গামছা দিয়ে বেঁধে রাখছি, পানি 1 বোতল পানিও রাখছি। আপনার ছেলেকে বলছি, বাবা দূরের মাঠে কাজে গেছে, তুমি খাবার নিয়ে যাও। আপনার ছেলে খাবার নিয়ে যায় না, এতটুক 3টা, এতটুক একটা পাঠাও, আর 3টা আপনার লাঠি, আর এতটুক বল, অর্থাৎ ক্রিকেট নিয়ে তোমার ছেলে রাস্তাঘাটে ক্রিকেট খেলতেছে, কিন্তু তোমার জন্য ভাত খাবার নিয়ে যায় না। বাবার রাগ হয়ে গেছে, ছেলে এত বড় বেদব, আমি বাবা কষ্ট করছি, আমার জন্য খাবার নেই নাই। বাবা অমনি একটা বড় একটা বাজার লাঠি আছে, বা সাথে নিচে আজকেই ছেলেটাকে শেষ করে ফেলবো। এবার মা বলে, স্বামী রে, মা মনে মনে চিন্তা করতেছে, স্বামী সকাল থেকে 2টা বেজে গেছে, পানাহার পেটে যায় না, স্বামী রেগে গেছে, ছেলেকে যদি পায় আমার ছেলেকে বাড়ি দিবে, হয়তো মারাও যাইতে পারে। বিবি যা বলে, স্বামী রে আপনার ছেলে, এই ছেলেটাকে আপনি মারো না, প্রথমবারে তুমি মাফ করে দাও। বিবি, স্বামী বলে, বিবি রে আমার সামনে থেকে সর, আমার ছেলেকে আমি মারবো, তুই এক কথা বলতে পারবি না। বাপ যদি, ছেলে যদি ভালো কাজ করে, বাপ কয়, দেখো আমার বেটা কত সুন্দর কাজ করছি, আমার বেটা। আর ছেলে যদি অন্যায় করে, মাক দেখা, দেখ তোর বেটা কি করছে, কথা কয় না। মানে ভালো কাজ করলে আমার বেটা, আর খারাপ কাজ করলে তোর ছেলে কি করছে, কথা কয় না রে। না কথা কি বুঝতেছেন না? মারহাবাটা সরে কর। আমি বর্তমান কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, হয় আমার দাবাত দিয়ে, না হয় না দিয়ে। আমার ভাইরা, আমার বাবা বলে, বিবি রে সার, আমার ছেলেকে আমি মারবো, তোর কোনো কথা শুনবো না, তোর কি। এবার বিবি চিন্তা করতেছে, স্বামী রেগে গেছে, ধরতে পারলে ছেলেকে মেরে ফেলবে। যা বলে, স্বামী রে আমার একটা কথা শোনো, আপনি তো নাই, তোমার সন্তানকে তুমি মারো, আমার কোনো দুঃখ নাই, তবে এই সন্তানটা জন্ম দিছি, তোমারও যে অধিকার আছে আমারও সেই অধিকার আছে কিনে। এবার স্বামী বলে, বিবি রে হ্যাঁ তোমারও অধিকার আছে, আমারও অধিকার আছে, উভয় মিলে আপনার একটা সন্তান জন্ম দিছি। বিবি ডেকে বলে, স্বামী রে তোমার সন্তান তুমি মারো, আমার কোনো দুঃখ নাই, তবে আমার যেইটুকু ওইটুকে তুমি মাইরো না। আল্লাহর কসম লাগে, তোমার টুকে তুমি মারো, শহীদ করে ফেলো, টুকরো টুকরো করো, আমার কোনো দুঃখ নাই, তবে এই সন্তানের আমার যেটুক আছে ওইটুকে তুমি মাইরো না। যদি মারো আল্লাহর আদালতে তোমার নামে আমি মামলা দায়ের করব। এখন আপনারা বলুন, 5টা ছেলে জন্ম দিচ্ছেন, 2টা মেয়ে জন্ম দিচ্ছেন, অথবা 2টা ছেলে জন্ম দিচ্ছেন, 3টা মেয়ে জন্ম দিচ্ছেন, এখন বলুন আপনার বিবির কোনটুক আর আপনার কোনটুক? এই যে ওয়াজ আমি চুরি করতেছি, এমনটা ওয়াজ হবে। তাহলে আপনার যে ছেলে আপনাকে এসে বলে, বাবা আপনি উত্তর দেন, ও কি বাবা কি চাও? তাহলে আপনার যে ছেলে আছে, আপনার ছেলের আপনার কোন অংশ আর আপনার বিবির কোন অংশ? এবি বাবা হইছে বাবার সাথ আর মায়ের সাথ আর আল্লাহর হলো 5। আর 5 কয়টা হয়? 13টা। এই 13টা দিয়ে আল্লাহ একটা মানুষকে বদন সৃষ্টি করছে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। এখন পানি বাতাস আল্লাহ পানিতে মিশাইলো, 4 রকমের মশলা দিয়ে মানুষ বানাইলো, তার ভিতরে যায় এ দিল দামে রে। আল্লাহ এখন রয় মানুষের মনের ঘরে, উদুনি আস্তাগফিরু লাকুম। আল্লাহ বলে, বান্দা তোমার যে গাড়ের মধ্যে একটা রগ আছে, রগ যত নিকটে আমি আল্লাহ তার চাইতে তোমার বেশি নিকটে। সিল্লা বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তালি দিয়ে আপনি আমি 2টা ছেলে একটা মেয়ে জন্ম দিছি। এখন ওই ছেলেটা
বিবির কণ্টক, আপনার বিবির কণ্টক আর আমার কণ্টক, কথা বুঝতেছেন না? আমি বাবা, আমার কণ্টক আর মায়ের কণ্টক, এই ওয়াজটাকে শুনবেন, শুনেই যাবেন তো? মার হবে তো জোরে কর। তাতে যদি এখনো যদি, হ্যাঁ দেখছি আমি, এখনো যদি 2 ঘন্টা আলোচনা করি, আপনার শোনার জন্য রাজি আছেন তো? সভাপতি সাহেব কেউ বুকে থুতু নিচ্ছে যে হুজুর কয় কি ইন্নে লিল্লে। আচ্ছা আমি কেউ ওয়াজ করতেছি না নাকি? আজ এই যে দেখেন, আমাদের ছেলে নষ্ট হওয়ার, মেয়েরা নষ্ট হওয়ার মূল নায়ক হলো বাবা। নষ্ট করার মূল নায়ক বাবা। ছেলের বয়স 25 বছর, তার বিয়ে দিচ্ছে না। যদি বলা যায় বিয়ে দেন না কাক, ও নিজ পায়ে দাঁড়ায়, না না ও নিজ পায়ে দাঁড়ায় না, আপনার পায়ে হাতে, তাই না? বিয়ে দেন না কে? চাকরি বাকরি করুক, কামাই কাজে শিখুক, ও রিজিকের গোডাউনের মালিক আপনাকে বানা দিছে। আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আপনার ছেলেকে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আপনার ছেলের বয়স 25 বছর, আপনি বিয়ে দিচ্ছেন না। এই ছেলে এই মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, যত পাপ করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ মা ভাবে, 1 ভাগ বাবা, 1 ভাগ ছেলে। যে সুখ এসে গেছে, ছেলেদের ঈমান রাখা কঠিন হয়ে গেছে, কথা কম না কে? এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, যদি উপযুক্ত হয়, 15 বছর বয়স হলে যদি উপযুক্ত হয়, আপনার ছেলেকে বিয়ে করান। অন্তত পাপের হাত থেকে আপনার ছেলেকে বাঁচান। আর শীতের সময় না না, আপনার হাসিতে কথাটা উড়িয়ে দিলেন। আপনার ছেলে মেয়ে বর্তমান যে অবস্থা, এদের ঈমান রাখা কঠিন। একটা মেয়ে রাস্তাতে দেবের পার না, পিছন থেকে ছেলে দেখা যে মোবাইল নাম্বার দাও, না না তুমি মোবাইল নাম্বার দিয়ে কি করবে মহিলা? আহা, কি একটা অবস্থা শুরু হয়ে গেছে, ঈমান রাখা কঠিন হয়ে গেছে। রাসূল বললেন ইয়ার পলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিয়াতে মসজিদ হবে, সেই অবস্থা বাংলার জমিন হয়ে গেছে। জোরকন ঠিক কিনা? সারা বাংলাদেশ ঘুরি বাথম মোবাইল নিয়ে, তার ফোন লাগে না। তবে এই জন্য আমি বলি যে বাড়ি তো নাই, বাড়িতে আছে, ছেলেটা আছে, ছেলে বুঝুক। আমি এই যে ব্যবহার করি, তাই আমি ব্যবহার করি না বাবা, আমি এটা ব্যবহার করি। আমার যদি কেউ দেখাতে পারেন বাদশা আনসারী টাচ ফোন ব্যবহার করে, 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। কারণ যে পীর সাহেবের কাছে টাচ ফোন আছে, ওর কাছে মুরিদ হয় না, হয় না, হয় না। কারণ আপনার যতই সেফ সাইডে থাকেন, এই মোবাইল টিভিতে টিভিতে একজন মহিলার ছবি আসবেই, খারাপ মানে ছবি আসবেই, অস্থির ছবি আসবেই, চোখের আপনার চোখে পড়বেই, চোখের জেনা হবে, কথা কম। এই জন্য আমি টাচ ফোন ঘাটি না, টাচ ফোন হাতে নিয়ে আমি যতই সেফ সাইড থাকি, ঘাটতে ঘাটতে একজন মহিলা এসে যদি বলে পিকু পিকু, তাহলে আমি ধরা খাওয়া গেলাম। তবে আমি বলতে পারি, হলফ করে বলতে পারি, শতকরা 70 থেকে 80% লোক যারা টাচ ফোন ব্যবহার করে, ওরা যে ল্যাংটা উলঙ্গ ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না। হাসেন না, হাসেন না, খালি ল্যাংটা ছবি দেখলে হয় না, অশ্লীল এমন ছবি। তুমি পীর সাহেব, তুমি মানুষকে বুঝা জান্নাতের রাস্তা নিয়ে যাবে, আর তোমার কাছে টাচ ফোন, তার মানে হলো তুই অর্ধ উলঙ্গ ল্যাংটা অশ্লীল ছবি দেখিস। ঠিক করে, কিন্তু তার কাছে যায় তো বায়াত হয়। বাবা রাগ করতেছে কিছু কিছু লোক যে আমার পীর সাহেব, আমার বাপ টাচ ফোন রাখুক না, যাই রাখুক, তোর কি না, আমার কিছু নাই। তবে হক কথা বলার জন্য আজকে আমি বলি যাবো। এই যে বাউল শিল্পী, নাম কি? আবুল সরকার। এই বলছে, মানে একটা হাদিস বলছে, ওটা হাদিস নেই, ওটা হলো আরবির একটা প্রবাদ। আল্লাহে খল্লাহে নুরি, যে আল্লাহ প্রথম নূর বানাইছে, আবার কয় প্রথম নবী বানাইছে, আবার কয় আল্লাহ আরশ বানাইছে। তে আল্লাহর কথার আগা গোয়া পায় না, নাউজুবিল্লাহ, একটু জোরে কর।
অবিলে আল্লাহর গোয়ার আগা মাথা পায় না। তারপরে বলছে আল্লাহ এটা মুখ না আল্লাহর হুক। নাউজুবিল্লাহ এটা জোরে কর। আলেম ওলামা বাংলাদেশে এখনো হক্কানি আলেম ওলামা আছে, নবী প্রেমিক আছে। মায়ের বদনাম যদি করে মানুষ মানে নিতে পারে, ছেলের বদনাম করলে মানে নিতে পারে, বাবার বদনাম করলে মেনে নিতে পারে, ভাইয়ের বদনাম করলে মেনে নিতে পারে। বাংলাদেশে ইমানদার তৌহিদি জনতা আল্লাহর নবী বিরোধিতা করলে এটা বাংলার মানুষ মানিয়ে নিতে পারে না। চিন্তা কর ঠিক কিনা? সরকারে যখন অ্যারেস্ট করছে, বাউলরা চিন্তা করছে যে ইমানদাররা উড়িয়ে দেবে ফুদিলি। ওরা আবার মানব বন্ধন করছে যে মুক্তি চাই, নিঃশর্তে মুক্তি চাই। বাংলার তৌহিদি জনতা ব্যাপারটাকে এমন দাওয়ানে দেওয়া হচ্ছে পানির মধ্যে চাপ দিচ্ছে। দেখছেন না? আমাকে একজন দেখালো সাঁতার কাটতেছে, আর একজন মোটা কাটা চুল বাঁধা যাই রকম দাঁড়া রয়েছে ওর সাঁতারতে। ও তো সাঁতার বানিয়েছিল সাঁতার দিবে, ওখানে 12টা বাজা চাচ্ছে। ওখানে এইরকম করা দরকার, ফাঁসি দরকার। তারপরে আর একটা সরকার বের হয়েছে, নাম হলো আপনার আনোয়ার সরকার। সে বলেছে আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 120 হাত, তার পুরুষ লিঙ্গ ছিল 17.5 হাত। ও যুদ্ধ দিয়ে পেটা দরকার। কথা কর না কেন? তাদের পক্ষে কথা কন সবাই গান। হাসতেছেন? যা কোরআন হাদিসের মধ্যে ওটা হলো গোপন জিনিস। হাসতেছেন আপনারা, হাসতেছেন। আমার কত খারাপ লাগে জানেন? কি যুগে এসে মরে গেছি, যা জীবন শুনি নেই। আমার কথা হলো যে এখান থেকে আপনার সিরাজগঞ্জ জেলা কি থানা, এটা সলঙ্গা থানার থেকে ডক্টর ইউনূসের কাছে দাবি করব, মিডিয়ার মাধ্যমে জানাই দিচ্ছি যে আপনার সেই আদম আলাইহিস সালাম সম্পর্কে খারাপ মন্তব্য করেছে, আনোয়ার সরকারকে গ্রেফতার করেন, অতি বিলম্বে ওকে বিচার করে আপনার জাতীয় মসজিদের সামনেকে দিনের বেলা ফাঁসি দিয়ে মারা হোক। না, এটা আনোয়ার সরকার। শোনেন, আন্দাজে কথা বলি না, দেখে শুনে কথা বলি। আহা, খুব খারাপ লাগতেছে কি? নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে নিজে নিজে পিতা মাতার খেদমত করো। এ কথা কার? খেদমতে মা দরপেদার কোন ইখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত ভক্তিয়ার, তাসাফিয়ার মালে দৌলত ভক্তিয়ার। মোল্লা আলী কারিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি আপনার মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, সে যেন জান্নাতের খাম্বায় চুমা খাইলো। সিল্লাকান আল্লাহু আকবার। অনেকের মা নাই, এখানে বসে আছে, অনেকের বাবা নাই। এই বাবা কবরস্থানে, এই গোরস্থানে বাদাম শুয়ে আছে। কবরস্থানে গেলে বাবার কথা মনে হয়, ওই মানুষগুলি চোখের পানি ধরে রাখতে পারে না। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দোয়া করে, দান খয়রাত করে, দানের দৌলতে মা বাবার কবরে গরজাব মাফ করে দেয় কে? মা বাবার খেদমত করলে আল্লাহ 3টা জিনিস দেয়। জোরে কোন কয়টা? এক নাম্বার
আল্লাহ হায়াত বানিয়ে দেয়, 2 নাম্বার আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়, 3 নাম্বার আল্লাহ আপনার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়। যেই 3টে জিনিসের জন্য বাদান আমরা পাগল হয়ে গেছি, যেই 3টে জিনিসের জন্য শত শত মানুষ গুণী বাদান আমরা মেরে ফেলছি। ও বাদান, 1 নাম্বার বাদান রিজিকের জন্য আমরা পাগল হয়ে মা বাবার খেদমত করলে আল্লাহ রিজিক দেয়, মা বাবার খেদমত করলে বাদান আমরা আল্লাহ ইজ্জত দেয়, মা বাবার খেদমত করলে অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়। কে? খেদমতে মা দরপেদার কোন ইখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার, তাসাফিয়ার মালে দৌলত বখতিয়ার, সিল্লাকান আল্লাহু আকবার। যার মা নাই সেই তো মায়ের ব্যথা বোঝে, বাবা যার দুনিয়ায় নাই সেই বাবার কথা বোঝে। আমি এখন বাবা হয়েছি, বাবার ব্যথা বুঝি। বাবা মারা গেছে, যত অন্যায় করে আসছি, বাবা বলে বেটা আমি তোমার আব্বা আছি, আমি তোমার মা আছি, আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। যেদিন বাবাকে মাটি দিয়ে আসে, মাকে মাটি দিয়ে আসে, সেই মানুষটা বোঝে তার মাথার উপর থেকে বড় বট গাছ চলে গেছে। আমার বাবা যখন বেঁচে ছিল, আমার বাবা মার কাছ থেকে বিদায় নিছে। মা মাহফিলে যাবো, বিদায় দাও। মা বাবার পায়ে হাত রাখছে, চুমা দিছে। মা বলছে বেটা কখন আসবে? আমি বলছি মারে আব্বু আমি রাত 12টায় আসবো। আর রাত যখন 11টা বাজছে, আমার আব্বা আস্তে আস্তে বাদান ঘর ছাড়িয়ে 3 রাস্তার মোড়ে দাঁড়াইছে। বাবা চিন্তা করছে রাত 12টা বাজছে, আসে নাই। বাবা চিন্তা করছে 3 রাস্তা মোড়ে যদি দাঁড়া থাকি, ছেলে যে কোনো রাস্তা দিয়ে আসবে, আর যদি বাম রাস্তা দিয়ে যায় ছেলে ডান রাস্তা দিয়ে আসবে। কিন্তু 2টা হয়ে গেছে, আসি নাই। বাবা একটা পাতলা পাঞ্জাবি গায়ে দিছে, থরথর করে কাঁপতেছে ঘন কুয়াশা। রাত 2টার সময় যখন আসছি, এসে দেখি ঘন কুয়াশার ভিতরে বাবা বাদান দাঁড়া আছে, থরথর করে কাঁপতেছে ঘন কুয়াশা। বাবা আপনার চাদর পর্যন্ত বাদান ভিজে গেছে। আমি দেখছি আমার আব্বা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল, শীতের মধ্যে বাবা এরকম করে দাঁড়া আছে। চায়া দেখি বাবার শরীরে গোস্ত নাই, আমাদের মানুষ করবার জন্য শুধু কয়েকটা হাত। বাবাকে বলছি বাবা এত কষ্ট করতেছো? বলে বেটারে শীতের মধ্যে কষ্ট করছি, তুমি যখন বাবা বলে ডাক দিছো আমার কষ্ট নাই, সব দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর বাবা নাই, আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। বাবা যেই মানুষটা অপেক্ষা করতো সেই মানুষটা বললো বাবা। যার বাবা নাই তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি বাড়ি আসে ওই মানুষ তোর চোখে বাড়ি আসবে। বাবা কি নিয়ম, তার মারা গেছে সেই বাবা মৃত্যুর দীর্ঘদিন মা বাঁচেছিল। আরে মার খেদমত করছি। মা কি নিয়ামত, যখন মাহফিলে গেছি মা পিছ আসছে, গেটের সামনে দাঁড়াইছি, অনেক দূর গেছি, গাড় ঘুরে দেখছি মা এখনো গাড় বাড়ি করে ছায়া আছে। আজকে এখানে আসলাম, গেটের সামনে দাঁড়াইলো মা নাই, আজকে গেটের সামনে দাঁড়াইল গেছি। মা বলছে বেটা দেখে শুনে যাও। আর আজকে আসবে এই কথাটা কেউ বলে না। মার কাছ থেকে বিদায় নিয়েছে, মা বিদায় দাও, মাহফিলে যাবো। মা বলে বেটা কয়টায় আসবে? আমি বললাম মা 12টায় 1টায় আসবে। আমি রাত কোন শীতের মধ্যে রাতে 1টা 2টা বাজান বাড়িতে আসছে। এসে দেখি বাড়িতে সব মানুষ ঘুমাইছে, ঝা ঝা ঝিঝি পোকা ঝা ঝা করতেছে একটা শব্দ। বিবি ঘরের দরজার পাশে দাঁড়াইছি, হাত দিয়ে হাত লাগা দেখি দরজা শক্ত। ছেলে মেয়ের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ভাই বোনদের ঘরে দরজার কাছে গেছে, খবর একটা 12 বছর বয়স মা ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। মা দুঃখিনী এখনো ঘুমায় না। বাবা সব ঘুমাইছে কিন্তু মা ঘুমায় নাই। মারে সালাম দিয়েছে, মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটারে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা আমার চোখে ঘুমাছেন। বেটা রে
বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা আমার চোখে ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত তুমি না আসো। বেটারে যতক্ষণ পর্যন্ত তুমি না আসো আমি বারবার ঘরের দরজা খুলছি, উঠোন দিয়ে নড়াচড়া করছি, তোমার খবর নিছি, গেট পর্যন্ত আগে গেছি রে বেটা, আমি তোমার খবর পাই নাই, তুমি আসো নাই, আমি তোমার মা বাবার ঘরের মধ্যে তোমার জন্য অপেক্ষা করতেছি। ও ভাই যা, এখন মা নাই, কেউ আমার জন্য দরজা খুলে অপেক্ষা করে না, যেই মানুষটা অপেক্ষা করতে সেই মানুষটা হলো মা। দাদা রাত 2টা 3টে আসছে, হাত ঠান্ডা, কুকরি হয়ে গেছে হাত। আমি মাহফিল থেকে এসে বেশিরভাগ মার কাছে ঘুমাইতে, 112 বছর বয়স, মার শরীরে কিচ্ছু নাই, আমাদের মানুষ করতে খালি 4টা হাত। হাত ধরছে আমার, হাত ঠান্ডা, পায়ে হাত দিছে পা ঠান্ডা, কপালে হাত দিছে কপাল ঠান্ডা। মা বলে বেটারে তোমার হাত ঠান্ডা, তোমার পা ঠান্ডা, তোমার কষ্ট হয় বেটা? আমি বললাম মা আমার কষ্ট হয় না। আমার মা বুড়া মানুষ, ওই রাত 2টা 3টা উঠিয়া সরিষার তেল গরম করি আমার সর্ব শরীরে বাদান মালিশ করে দিছে। এখন সরিষার তেল গরম করি কেউ আমার শরীরে মালিশ করে না, যিনি মানুষ করতে সেই হলো গর্ভধারণী মা। সে মারে কষ্ট দেয় বাবা, বাপ মারে কষ্ট দিস, মা মরে গেলে মা পাবি না, বাবা মরে গেলে বাবা পাবো না। মা যে কি নিয়ামত বাবা, দাঁত থাকলে কেউ দাঁতের মর্যাদা বোঝে না। অনেক ছেলে মা বাবাকে গালি দেয়। প্রত্যেক দিন বাসায় যায়, মা বাবার কবরের পাশে আল্লাহর কসম করে বলতেছি আমি প্রত্যেকদিন আমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা আমাকে যেমন কোলে পিঠে মানুষ করেছে, তুমি তোমার রহমতের কোলে মা বাবাকে লালিত পালিত করিও। এই তো বলিয়া চোখ থেকে পানি বের হইয়া নাকের ডোগায় আসার আগে আগে মা বাবার কবরে করে দেব, আল্লাহ মাফ করে দে। আমি জানি না কার মা নাই, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া মা 5টা কাপড় নিয়ে কবরে ঘুমাইছে। বাবা জমা জমি লক্ষ লক্ষ টাকার জিনিস রাখিয়া বাবা 3টা কাপড় নিয়ে ঘুমাইছে। আর কোনোদিন মা আসবে না, বাবা আসবে না, কোনোদিন কোনো কিছুই চাবে না। আমি এই জায়গা 10 জন ব্যক্তির কাছে বাজান 10টা 1000 টাকা চাই। একজন বলে হুজুর আমার মা কবরে, বাবা কবরে, মার জন্য 500, বাবার জন্য 500 নগদ যদি না পারেন বাজান বাকি লেখা দেন।